আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। আজকে চিটাগাং বোর্ড 2025 এর সমাধান দিচ্ছি। দেখো তাহলে এখানে সিকিউ নম্বর 3 ক এর মান নির্ণয় করি। প্রথমে দেখো ক দেওয়া আছে এফ অফ -3 এর মান নির্ণয় করো। তাহলে এফ অফ -3 এফ অফ কি দেওয়া আছে, দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল এটা দেওয়া আছে। তাহলে লিখি নম্বর ক দেওয়া আছে f of x equal 3x minus 4 by 5x minus 8 এটা দেওয়া আছে। নির্ণয় করতে হবে f of 3 এর মান, নির্ণয় করতে হবে f of -3 এর মান। এখন দেখো কি দেওয়া আছে এখানে f of x equal 3x minus 4 by 5x minus 8 এটা দেওয়া আছে। অতএব এখানে দেওয়া আছে এফ অফ -3 অর্থাৎ এক্স এর পরিবর্তে -3 বসাবো। তাহলে কি হবে এফ অফ -3 এক্স এর পরিবর্তে -3, সুতরাং এখানে -3 হবে অর্থাৎ 3 ইন্টু -3 এক্স এর পরিবর্তে -3 হলো মাইনাস, এখানে 4 আছে 4 লিখি বাই এখানে 5 ইন্টু -3 এক্স এর পরিবর্তে -3 বসিয়েছি, এখানে -8। দেখো এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি বা ব্র্যাকেট ব্যতীত লিখতে পারি। এটা লিখলাম ইকুয়াল দেই। এখন কি হবে এখানে এটার সাথে একটা গুণ অর্থাৎ 3 সাথে 3 গুণ করি, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 3 সাথে 3 গুণ করি 9 হবে, এখানে -4 বাই এখানে 3 সাথে 5 গুণ করি, এইখানে প্লাস এই মাইনাস মাইনাস হলো, 3 সাথে 5 গুণ করি 15, এরপর মাইনাস সাইন 8 এটা আছে। ইকুয়াল কি হবে সেটা লিখি, এটার সাথে এটা মোট করি অর্থাৎ টোটাল মাইনাস হবে অর্থাৎ -9 এবং -4 অর্থাৎ -13 এভাবে করে টোটাল হয়। সুতরাং -13 এখানে মাইনাস কত হবে দেখো -23 এটা। এখন দেখো এখানে মাইনাস এখানে মাইনাস অর্থাৎ লবহরকে -1 দ্বারা যদি গুণ করি তখন কি হবে প্লাস হবে, এখানে মাইনাসের সাথে সেই 1 এর মাইনাস অর্থাৎ এখানে -1 ইন্টু -13, এখানে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ, যেহেতু আবার 1 এর সাথে 13 গুণ, তাহলে কী হবে 1 এর সাথে 13 গুণ করলে 13 হবে, এই 13 হলো এবং এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে অর্থাৎ +13। সেটা না লিখলেও হবে, এখানে -1 এখানে মাইনাস সাইন অর্থাৎ 1 দ্বারা ভাগ বা গুণ করলে মাইনাস থাকবে না, সুতরাং 13/23 এটা হচ্ছে এফ অফ -3 এর মান, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ, তাহলে লিখি এখানে নম্বর খ দেখো দেওয়া আছে কি এখানে খ নম্বরে আমরা মান নির্ণয় করবো, কার এটার মান নির্ণয় করব। দেখো এখানে এফ অফ 1/x² কিন্তু দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এটা, তাহলে দেখো মান নির্ণয় করতে হবে, দেওয়া আছে এটা, এখন এটার মান নির্ণয় করতে হবে 1/x² - 1 বাই এফ অফ 1/x² + 1 এত এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। যেহেতু এফ অফ এক্স ইকুয়াল 3x - 4 বাই 5x - 8 এটা দেওয়া আছে। অতএব এফ অফ এখানে এফ অফ এক্স, এখানে এক্স এর পরিবর্তে 1/x², সুতরাং আমরা যদি 1/x² এখানে লিখি তাহলে এক্স এর পরিবর্তে 1/x² হবে অর্থাৎ এখানে 1/x² হবে, যেমন 3 ইন্টু 1/x², এরপর -4, তদ্রূপ এখানেও 5 ইন্টু 1/x², এরপর হচ্ছে -8 এটা হলো। অর্থাৎ এখানে কি হয় এই যে 3 এটা হচ্ছে লব, এটা এই 1 এর সাথে গুণ হবে অর্থাৎ কি হবে সেটা দেখো 3 দেখো যেহেতু এটা লব লব তাহলে 1 এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হলে 3 ইন্টু 1 3 হয়, এরপর -4 বাই এখানে তদ্রূপ একইভাবে 5 1 এর সাথে গুণ 5/x² 5/x² -8 এটা হলো ইকুয়াল দেই। দেখো এখানে আমরা লসাগু করতে পারি, এখানেও লসাগু করতে পারি, অথবা লবহরে x² দ্বারা গুণ করতে পারি, এটার সাথে x², এটার সাথে x², যে কোনো আমরা যে কোনো একটি হয় লসাগু করব অথবা লবহরকে x² দ্বারা গুণ করব। কেন? যেহেতু এর লসাগু লবহরের লসাগু x², দেখো এখানে x², এটার 4/1 হয়, তাহলে x² এবং 1 এর লসাগু x², তদ্রূপ এখানেও একই লসাগু x²। সুতরাং আমরা যদি সহজে করি তাহলে লবহরকে x² দ্বারা গুণ করব, তাহলে এখানে
3/x² আছে প্রথম পদ লবের, এর সাথে যদি আমরা x² গুণ করি তাহলে এই x² কে x² দ্বারা ভাগ, অর্থাৎ এখানে 3 হবে। তাহলে এখানে কি হবে? 3 হবে। তাহলে কি হলো? 3 মাইনাস এটার সাথে x² গুণ করলে 4x² হবে বাই এখানে কি হবে? এখানে তদ্রূপ একইভাবে x² দ্বারা যদি গুণ করি তাহলে x² বাদ যাবে, অর্থাৎ এই x² দিয়ে যেটা x² দ্বারা গুণ করবো সেটাকে ভাগ হলো x² দিয়ে, এরপর সে এখানে 5 থাকলো আর এটাকে x² দ্বারা গুণ করলে 8x² হলো। অর্থাৎ এখানে আমরা সাইড নোটে লিখে দেব লব ও হরকে x² দ্বারা গুণ করে আমরা লব ও হরকে x² দ্বারা গুণ করেছি, এটা থার্ড ব্র্যাকেটে মাধ্যমে আবদ্ধ করতে হবে। অর্থাৎ এটা পেলাম 1/f(1/x² = পেয়েছি এটা। এখানে আমাদের মান বের করতে বলছে, দেখো f(1/x² -1 আবার +1, অর্থাৎ এটা যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে রাইট সাইডও বিয়োজন যোজন হবে। দেখো তাহলে কি করব? বা এখানে আমরা লেফট সাইড ইকুয়াল প্রত্যেকবারে লিখে যাব, এটা ইকুয়াল বা দিয়ে আবার এটা ইকুয়াল বা দিয়ে লিখে যাব। বা এখন কি করব? আমরা বিয়োজন যোজন করব, কারণ এখানে বিয়োগ তারপর যোগ। তাহলে এটা হর হচ্ছে 1, লেফট সাইডে হর হচ্ছে 1, সুতরাং এই লব দিয়ে হর বিয়োগ আবার লবের সাথে হর যোগ, লব দিয়ে হর বিয়োগ সেটা লবে লিখতে হবে এবং লবের সাথে হর যোগ সেটা হরে লিখতে হবে। দেখো অবশ্যই তোমরা এটা জানো, এই f(1/x²) এটা হচ্ছে লব, এর হর হচ্ছে 1। তাহলে দেখো কি হয়? f(1/x² -1 f(1/x² +1) এখানে কি করছি? বিয়োজন যোজন করেছি, সেটা আমরা সাইড নোটে লিখে দেব। এখানেও বিয়োজন যোজন করি, এখানে কি 3 - 4x²। দেখো আমরা যদি এখন বিয়োগ করে, যেমন এখানে কি করেছি? প্রথমে লব লিখেছি বিয়োগ হর লিখেছি, হর এর 1 আছে হর, সেই হর লিখেছি। তদ্রূপ এখানেও লব লিখব বিয়োগ হর, বিয়োগ যখন দিব অর্থাৎ বিয়োজন যখন করব তখন এই যে হরের যে প্রক্রিয়া চিহ্ন, পদের যে প্রক্রিয়া চিহ্ন সেগুলো পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে। সেটা আমরা একবারে লিখতে পারি অথবা ব্র্যাকেট ব্যবহার করে লিখতে পারি। এভাবে ব্র্যাকেট ব্যবহার করে প্রথমে বিয়োজন করছি, তারপর এখানে কি লিখব? হর লিখব 5 - 8x², এটা হচ্ছে হর। আবার প্রথমে লবেই লিখতে হয় 3, এরপর কি 3 - 4x², এটাকে ব্র্যাকেট দেই, এরপর সে প্লাস সাইন 5 এখানে -8x², এটা কি হলো? আমরা বিয়োজন যোজন করেছি। দেখো যেটা করেছি সেটা আমরা এখানে লিখে দিই, বিয়োজন যোজন করে অবশ্যই আমরা সাইড নোটে এভাবে লিখে দেব এবং থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। এটা বিয়োজন যোজন করেছি, এরপর কি হবে সেটা আমরা উপরে লিখি। দেখো তাহলে কী হবে? এরপরে বা লেফট সাইডে কি আছে দেখো, এখানে f(1/x² -1 f(1/x²) এখানে +1 ইকুয়াল, এখানে রাইট সাইডে কি হবে সেটা আমরা লিখি। এখানে প্লাস সাইন দ্বারা যদি গুণ করি তখন এখানে যে প্রক্রিয়া চিহ্ন অর্থাৎ মাইনাস আছে প্লাস আছে এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় প্রথম পদ বসবে। এখানে 3 - 4x², এরপর কি হবে? এই মাইনাস সাইন দ্বারা আমরা এখানে গুণ করব, এই মাইনাস এখানে প্লাস, অবশ্যই প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস হয়। এখানে 5, এই মাইনাস এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ করি প্লাস হবে, এটাকে গুণ করলে কি হবে? 8, এখানে x² আছে সেটা লিখি। এখানে হর কি হবে? হর লিখি, এখানে প্লাস সাইন দিয়ে এখানে গুণ করি তাহলে কি হবে? 3 অর্থাৎ এটুকু অপরিবর্তিত অবস্থা আমরা লিখতে পারি, কারণ প্লাস সাইন দ্বারা গুণ করে আমরা জানি যে এই প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখানে প্লাস সাইন এখানে গুণ করি তাহলে কি হবে? এখানে এই প্লাস এখানে প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, এই প্লাস গুণ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 8x², সেটা হলো। এখন কি হবে? আমরা শুধুমাত্র রাইট সাইড করব, লেফট সাইড লিখতে হয় বা দিয়ে লেফট সাইড তারপর রাইট সাইড, সরাসরি আমরা রাইট সাইড করে যাই। দেখো রাইট সাইডে এখানে 4x², এখানে 8x², সুতরাং 8 থেকে 4 বাদ যাবে, এটা প্লাস বড় ডিজিটের প্রক্রিয়া চিহ্ন হয়, 8 থেকে 4 বাদ, সুতরাং 4x² হলো, অর্থাৎ প্লাস 4x²। এরপরে এখানে কি হয়? -5 থেকে 3 বাদ যায়, অর্থাৎ -2 হয়।
এখানে কি হবে সেটা দেখো, এটাও মাইনাস এটাও মাইনাস, সুতরাং আমরা মাইনাস লিখতে পারি। এইটার সাথে 4 প্লাস করি, সর্বমোট কত হবে দেখো কি হলো, এটা মাইনাস এটা মাইনাস অর্থাৎ মাইনাস। এখানে রাশি হচ্ছে এক্স স্কোয়ার লিখি 12 এক্স স্কোয়ার। এখন 5 3 দুটাই প্লাস, কত হবে প্লাস 8। এখন আমরা লব ও হর থেকে কমন নিতে পারি। দেখো লব থেকে কি কমন যায়, এখানে 2 আছে এখানে 4 আছে, সুতরাং আমরা 4 জানি কি 4 ইকুয়াল আমরা জানি 2 ইন্টু 2 এবং দ্বিতীয় পদে 2 আছে অর্থাৎ 2, আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নেই, তাহলে কি হবে এখানে 2 থাকবে অর্থাৎ 2 এর সাথে 2 গুণ করি 4, এখানে এক্স স্কোয়ার, এরপর মাইনাস এখানে 1 হয়। এখানে কি হয়, এখান থেকে আমরা 2 কমন নেব, এখানে 4 কমন যায় কিন্তু আমরা 2 কমন নিতে পারি, কারণ এই 2 এখানে 2 থাকলে 2কে 2 দ্বারা ভাগ করব, তাই আমরা কমন নেব। দেখো তাহলে কি হবে, এখানে মাইনাস সাইন, আমরা এটা সাজিয়েও লিখতে পারি। দেখো তাহলে আমরা 2 কমন নেই, তাহলে কি হবে এখানে মাইনাস 6 এক্স স্কোয়ার, এরপর সে প্লাস সাইন এখানে আছে, প্লাস সাইন দেই, এখানে 4, এটা হলো এই 2কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হয় এখন যা থাকে সেটা আমরা আবার এখানে সাজিয়ে লিখতে পারি। ধনাত্মক অংশটুকু প্রথমে, যেমন এখানে 2 এক্স স্কোয়ার প্রথমে আছে, 2 এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে আমরা 4 মাইনাস 6 এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি। এটা হচ্ছে এটুকুর মান অর্থাৎ লেফট সাইড ইকুয়াল এটা পেলাম, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ নম্বরে কী দেওয়া আছে দেখো, এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। এখানে এস অন্যয় বলছে, সুতরাং দেওয়া আছে সেটা লিখি। নম্বর গ দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু, এক্স কমা ওয়াই ব্র্যাকেট শেষ করি, যেন এক্স বিলংস টু বা এপসিলন এ কমা ওয়াই বিলংস টু এ এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1, এটা দেওয়া আছে। এবং এখানে কি দেওয়া আছে, এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে -2 -1 0 1 2 3 এটা দেওয়া আছে এর মান। তাহলে এস বর্ণিত শর্ত হতে প্রত্যেক এক্স এপসিলন এর জন্য, অর্থাৎ আমরা এটা অথবা এটা ওয়াই এপসিলন অথবা এক্স এপসিলন এর জন্য যে কোনো একটা থেকে মান নির্ণয় করতে পারি। তাহলে লিখি এক্স বর্ণিত শর্ত হতে, এখানে এস বর্ণিত শর্ত, এস বর্ণিত শর্ত হতে প্রত্যেক এক্স এপসিলন এ এর জন্য ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1 বা ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1, আমরা এই এক্সটা পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি, এই মাইনাস সাইন প্লাস হলো, পক্ষান্তর করলে ডট ডট 1 নং এর মান নির্ণয় করি, এর মান নির্ণয় করি। দেখো কীভাবে মান নির্ণয় করতে হবে। মান নির্ণয় কীভাবে করতে হবে, প্রথমে এক্স, এরপর সে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1, এটা লিখেছি, ওয়াই এর মান এখানে হবে, এখানে এক্স এর মান কি, এক্স এর মান হবে এই, যেহেতু এখানে এক্স এপসিলন এ অর্থাৎ এ এর উপাদান সংখ্যাগুলো এক্স এর মান, তাহলে কি কি এক্স এর মান ধরবো, এখানে -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে এবং 3 আছে, এই মানগুলো আমরা এক্স এর মান ধরলাম। কি এখন এই যে -2 অর্থাৎ এই এক্স এর পরিবর্তে -2 বসাবো কীভাবে, দেখো এখানে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 অর্থাৎ এক্স এর পরিবর্তে -2, এই প্রথম যে -2 ডিজিটটি এটা এক্স এর পরিবর্তে লিখলাম, এরপর +1 ইকুয়াল কী হবে, এখানে বড় যে ডিজিটের প্রক্রিয়া চিহ্ন সেইটা হবে 2 থেকে 1 বাদ অর্থাৎ 1 -1 হলো, এখানে কি হবে -1 হবে, 1 বসালে -1 বসালে 0 হবে অর্থাৎ এখানে -1 এখানে +1 আছে, তাহলে 0 হবে, এই -1 বসালে 0 হলো, 0 বসালে 1 হবে, 1 বসালে এখানে 1 বসাই, এক্স এর পরিবর্তে 2 হবে, তাহলে ওয়াইয়ের মান। আবার যদি 2 বসাই, এক্স এর পরিবর্তে এই 2 মানটি বসালে ওয়াইয়ের মান কী হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, ওয়াইয়ের মান 3 বসাই 4 হবে, এটা আমরা পেয়েছি। তাহলে এখানে কি লিখবো আমরা, দেখো এখানে এই যে শর্তের ভিতরে কোন মানগুলো আছে, দেখো -1 -2 এখানে এই মানগুলো শর্তের ভিতরে এটা আছে, এটা আছে, এটা কি আছে দেখো 2 3 এটা আছে,
কিন্তু এটা নেই, 3 4 এটা নেই। দেখো 3 আছে কিন্তু 4 নেই, 4 সংখ্যাটি এখানে নেই। সুতরাং আমরা এখানে লিখতে পারি যেহেতু, যেহেতু চিহ্ন দিতে পারি অথবা যেহেতু কথায় যে কোনো একটি লিখতে পারি এভাবে, যেহেতু কি 4 ইজ নট এপসিলন কি এ, অর্থাৎ এর সদস্য এই 4 নয়, সেহেতু কি এখানে প্রথমে এক্স এর মান লিখতে হবে, অর্থাৎ 3, 4 ইজ নট এপসিলন বা ইজ নট বিলংস টু কি এখানে এস অন নয়, সুতরাং এখানে এস লিখতে হবে এটা। তাহলে আমাদের কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তালিকার মান কি হবে, অতএব এস ইকুয়াল কি হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু করি, এখানে -2, -1, -1, 0, এরপর আছে +1, এরপর কি 1 2। আমরা এই মানগুলো কিন্তু লিখি এখানে, প্রথমে এক্স এর মান তারপর ওয়ান মান এভাবে লিখি, এরপর 1 2, 1, 2, তারপর হচ্ছে 2, 3, এই মানগুলো, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, এটা হচ্ছে একটা অ্যান্সার। এরপর ডোম নির্ণয়, দেখো এখানে ডোম নির্ণয়, অতএব ডোম এস, অতএব এস অন্যয়ের ডোম এস, যে এটা পেয়েছি সম্পর্ক পেয়েছি তার ডোম এস, বা সংক্ষিপ্ত লিখি আমি ডোম এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, ডোম কি হবে, ডোম হচ্ছে এক্স এর মানগুলো হচ্ছে ডোম, আমরা যে এক্স এর মান এখানে পেয়েছি সেগুলো ডোম, অর্থাৎ এই -2, -1 0 লিখি, -2, -1 0, -2, -1 0, এরপর 1 2, এটা হচ্ছে ডোম, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।